হ্যালো গাইস, মাইলরপিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো আগে আমি তোমাদের বলেছিলাম যে সোনার অন্নপ্রাশনের ভিডিও দেব, তো কোনো কারণবশত আমি দুদিন ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজ আপলোড করছি। আজ হলো শনিবার। তো তোমরা দেখো এখানে অন্নপ্রাশনের গেটটা কিভাবে সাজানো হয়েছে। তো এইভাবে প্রথমে একটা গেট, দ্বিতীয় গেট, দুটো গেট, আর এটা হচ্ছে তৃতীয় নম্বর গেট। তো এইভাবে সাজানো হয়েছে। আর এটা আমাদের বাড়িতে ঢোকার হচ্ছে গেটটা। তো উপরে হচ্ছে এইভাবে সাজিয়েছে। তো কেমন লাগছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে সাজিয়েছে, সিংহাসনটা ছিল এখানে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে আর হচ্ছে সোনা পাপার না যে ফুলের মালাটা না, ওটা না মানে সব আনতেই বলা হয়েছিল, যা ওটা কোনো কারণে ডিসমিস হয়ে ওটা আনা হয়নি। তার জন্য এই বড় মালাটা ছিল, তো এই বড় মালাটাই দিয়ে দেওয়া হয়েছিল। আর সোনার এমনি অন্নপ্রাশন কিন্তু 6 মাসের অন্নপ্রাশন। ওর কিন্তু আগে একটুখানি ওর ঠাকুরের ফুল ছড়িয়ে মুখে মানে বাড়ির মধ্যে আর কি একটু হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সেকেন্ড বার আর কি, যেহেতু হচ্ছে বড় করে সেলিব্রেট করা হয়নি, তাই জন্য হচ্ছে এটা দ্বিতীয়বার আবার সেলিব্রেট করার জন্যই করা হয়েছিল আর কি। তো সবাই আসবে অতিথিরা, তো তার জন্য আর কি। তো বাড়ির মধ্যে যেটা করা হয়েছিল সেটা ছোট করেই করা হয়েছিল, বেশি বড় করে হয়নি। আর এটা হচ্ছে একটু বড় করেই হয়েছিল। তো যার জন্য সেকেন্ড প্রোগ্রাম করতে হয়েছিল আর কি। ফার্স্ট প্রোগ্রামটা খুবই ছোট ছিল, জাস্ট ঘরের মধ্যেই আর কি হয়েছিল, কাউকেই ডাকা হয়, শুধু বাচ্চাদের নিয়ে হয়েছিল কয়েকজন। আর তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে হচ্ছে আমার মানে দাদা খাইয়েছিল, তারপরে আমার পিসির ছেলে সোনা পাপাকে খাইয়ে দিচ্ছে পায়েস। তো দাদা একবার খাইছে আর একবার পিসির ছেলে, এইভাবে আর কি দুজনেই আর কি মুখে দিয়ে দিচ্ছিল। তো তারপরে সোনা পাপাকে চামচটা ধরিয়ে দিচ্ছিল, তো যে ও ধরে নিজে খায় কি না, তো সেটাই আর কি দেখছিলাম। আর আমার সোনা পাপা না মানে ছোট থেকে একদম খাওয়া দাওয়াটা ওর কম, ও একদম খেতে চায় না। তো মানে একদম খেতে চায় না, কত জোর করো যাই করো মানে খাবে না মোটামুটি, মানে ওকে খাওয়াতে পারা যায় না, খুব খাওয়াতে কষ্ট হয়। তো একদমই খেতে চায় না, খাওয়ার সময় হলে কান্না, মানে খেতে চায় না মোটামুটি কথা। মানে আর আদার্স তুমি যা বলো, মানে খেলা টেলা টুকটাক বসে থাকা, মানে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার দিকটা হলেই ওর মানে বিরক্ত লাগে আর কি। তো খাওয়া দাওয়াটা ওর ছোটো থেকেই কম, একদম কম। তো তারপরে এখানে আমরা কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো সোনা পাপাকে নিয়ে আমি এভাবে বসেছিলাম। তো তারপরে আর কি সব আমাদের অতিথিরা চলেই এসেছে। তো সকালবেলায় সবাই চলে এসেছে। আর আমার মামা বাড়ি থেকে আগের দিন চলে এসেছিলো, আর মারাও আগের দিন চলে এসেছিলো, আর বাবা সেই দিনই এসেছে। তো এখানে দেখো ঠাম্মির কোলে সোনা বাবা বসে আর কি ফটো তুলে নিচ্ছিল। তো তা জানো তো মানে এতটাই দেরি হয়ে গেছিলো আর কি। আর সবাই চলে এসেছিলো, তার জন্য না খুব তাড়াহুড়োয় আমাদের সব কিছু রেডি করতে হয়েছে। মানে আমি ঠিকভাবে রেডি হতেও পারিনি জানো, এতটাই দেরি হয়ে গেছিলো। আসলে সকাল থেকে উঠেই করেছি, সাজানোটাও দেরি হয়ে গেছে আর সব কিছুটাই দেরি হয়ে গেছে, যার জন্য সোনা পাপাকেও ঠিকভাবে রেডি করা হয়নি, মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে হয়েছে। আর সকালবেলা আরেকবার করে দুম করে বৃষ্টি এসে গেল, সব কিছু কেচড়ে গেল, মানে বাইরে জল হয়ে গেল। যা হোক প্যান্ডেল এমন ভালোভাবে করা হয়েছিল যে জল ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য প্যান্ডেলের ভিতরে কোনো রকম জল ঢোকেনি। কিন্তু মানুষজন এসেছে, তাদের একটু হতে হয়েছে, কোনো অসুবিধে সেরকম হয়নি। তো যা হোক সেখানে তোমরা দেখেছো, আমি না বেশি প্যান্ডেলটা দেখাইনি, কারণ সেখানে সোনা পাপা না ঘুমিয়ে গেছিলো, তার জন্য আর কি সেই ভিডিওটা তোমাদের দেখায়নি। যে অতিথিরা যে এসেছিলো সোনা পাপাকে দেখতে, তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ সোনা পাপা না সেখানে ঘুমিয়ে গেছিলো। তো তার জন্য আর কি এখানে দেখো আমার পিসিমা আর কি সোনা পাপাকে নিয়ে আর কি খেলা করছে। তো আগে হচ্ছে আমার বোনেরা নিয়ে একটু ফটো তুলেছিল, তো সেখানে সবাই ছিল। তো তারপরে এখানে আমি সোনা পাপাকে নিয়ে আছি আর কি। তো একদিনে ভিডিও শ্যুট করা, একদিনে অন্নপ্রাশন, মানে অনেকটাই চাপের হয়ে গেছিলো। তো সবাই নিমন্ত্রণ সব ছিল, আবার তার মধ্যে আমাদের কয়েকটা ভিডিও শ্যুট করার ছিল। তো তার জন্য আর কি মানে অনেকটাই মানে একই কাজ যেহেতু দুবার, মানে একদিনে হচ্ছে দুটো কাজ হচ্ছে দুটো, তো তার জন্য হচ্ছে খুবই চাপের মধ্যে পড়তে হয়েছিল আমাদের। আর সোনা বাবাকেও খুব হ্যারাসমেন্ট হতে হয়েছিল। তো কী করবো বলো, আসলে আমার হাজব্যান্ডের অন্য দিন টাইম নেই, একটা দিন হয়েছে, হয়তো এর জন্য আরও দুদিন বাড়িতে বসে তাকে সব কিছু গোছগাছ করতে পারে। ওর তো খুব চাপ ছিল, কারণ বাইরে সব কিছু মানে দেখা, আবার ঘরের মধ্যে দেখা সব কিছু, তার জন্য ওর কাছে তো খুবই চাপের ছিল। তো এখানে দেখো ইয়েলো টেডি হয়েছিল আমাদের, আরেকটা হয়েছিল হচ্ছে চ্যারি চ্যাপটেন। তো দুটো আমাদের করা হয়েছিল, বুক করা হয়েছিল আর কি। তো
বাচ্চারা কেউ কেউ দেখে খুবই আনন্দ পেয়েছিল, আর কেউ কেউ তো পুরো ভয় থতমত খেয়ে গেছিলো, জানো তো। তো সবাই তো সমান নয়, কেউ ভয় পায় দেখলে। আর ছোটোবেলায় কিন্তু আমিও এই টেডিগুলো দেখলে খুবই ভয় পেয়ে যেতাম। তো এগুলো হয় সবার মধ্যেই। তো তারপরে দেখো এরা সবাই ফটো তুলে নিচ্ছিলো, ভাইপো আর সবাই ছিল, ভাগনা ছিল, সবাই ফটো তুলে নিচ্ছিলো। আর এখানে দেখো বাবা হচ্ছে সোনা পাপাকে নিয়ে একটুখানি বসেছিল আর কি। তো তখন সোনা পাপা উঠে গিয়েছিল, তো জানো তো বাবা একটু বসেছিল। তারপরে যেহেতু ঘরে কেউ নেই তাই বাবাকেও চলে যেতে হবে। তার সেই দিন অনুষ্ঠান শেষে কিন্তু মারা সবাই চলে গেছিলো, তো পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেছিলো, তো খুবই খারাপ লাগছিলো মনটা আর কি। তারপরে হচ্ছে যে মানে এখানে দেখো আমাদের তারপরে স্টল দেওয়া হয়েছিল, ফুচকা টুচকা করে অনেক স্টল দেওয়া হয়েছিল। ফুচকা ছিল, লস্যি ছিল, পকোড়া ছিল, তারপরে জল তো এনিথিং থাকেই। আর তারপরে হচ্ছে ছিল, আর কফি ছিল, মানে এইসব আর কি সব স্টল দেওয়া হয়েছিল। আর তারপরে এখানে দেখো ভিডিও শ্যুট চলছিল। তো সোনা পাপাকে এইভাবে ভিডিও শ্যুট করানো, মানে ভিডিও শ্যুটের সময় সোনা পাপাকে আবার ড্রেস ছাড়িয়ে, সোনা পাপা কিন্তু প্রচুর সেদিন গরম ছিল আর কি, বৃষ্টি হয়েছিল কিন্তু তবুও মানে প্রচুর না হলেও হালকা গরম তো ছিলই। তাই জন্য সোনা পাপা খালি গায়ে ছিল, ওর অস্বস্তি যাতে না হয় ওকে খালি গাতেই রেখে দিয়েছিলাম, শুধু প্যাম্পার্সটা পরিয়ে আর কি। তো তারপরে এখানে ওরা বললো যে থাক এভাবে ভিডিও শ্যুটটা হয়ে যাও, খালি গাতেই থাক, কোনো অসুবিধা নেই। আর ওই যে দেখো হেলে যাচ্ছে শুধু বসতে বসতে, জানো তো। তারপরে দেখো এইভাবে তো ওর ফটোশ্যুটটা হচ্ছিলো আর কি। তারপরে আমরাও একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। মানে একদিনে কী বলো তো, মানে আমার হাজব্যান্ডের ওপরে তো মানে এতটাই চাপ পড়ে গেছিলো যে সবাই অতিথিদের দেখভাল করা, প্লাস ওনার কলেজের সব স্যারও উপস্থিত হয়েছিলেন। তো তারপরে হচ্ছে আবার এদিকে আমাদের মোটামুটি প্রায় সব অতিথিরা উপস্থিত ছিলেন। তো তারপরে এখানে আমরা মায়ের সাথে ভিডিও মানে ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, এরকম আর কি একটু একটু করে সব। তো একদিন আর কি ও একদমই তো ফটো মানে তুলতে চাইছে কি চাইছে না, মানে কেমন বলবো আর কি তোমাদেরকে। মানে একদিকে বলছে যে যাচ্ছি ফটো তোলার কাছে, যখন ক্যামেরাম্যানরা ডাকছে, আর মানে ওর চাপের মধ্যে একবার অতিথিদেরকে দেখতে যাচ্ছে, একবার খাবার পরিবেশনের কাছে একবার দেখতে যাচ্ছে, মানে সবাই আছে কিন্তু নিজের কাজ নিজেকে তো একটু ভালোভাবে দেখতে হবে বলো। সবাইকে বললে সবাই কি আর সবাই দেখছে, বাবা ছিল, বাবা একদিকে দেখছিল, আর সবাই দেখাদেখি করছিল, কিন্তু তবুও নিজের কাজ নিজেকে তো একটু দেখভাল করতেই হবে। তাই জন্য বারবার এদিক ওদিক যেছিল, ভালো করে ফটো তোলা হয়নি। তো তার জন্য কী করবো, তারপরে বলো তো যা হোকভাবে হয়েছে, কিন্তু অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি, তো এটা খুবই আনন্দিত লেগেছে। আর সবাই খুশি হয়েছে, সব থেকে বড় কথা এটাই আরও খুবই ভালো লেগেছে। তো এখানে হচ্ছে সবাই হচ্ছিলো, খাওয়া দাওয়া হচ্ছিলো আর কি। তো তারপরে খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার। আসলে মনটা ভালো নেই, তার জন্য হচ্ছে দুদিন ভিডিওটা দিতে পারিনি। তোমরা নিশ্চয়ই নিউজটা সবাই জেনেছো, আর বলার নতুন করে কিছু নেই। তো খুবই খারাপ লেগেছে। আর তারপরে দেখো এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছিল, তারপরে এখানে বোনও খাওয়া দাওয়া করছিল, আমরা লাস্টে খেতে বসেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে যেত। তো এখানে পিসি খেতে বসছে, এখানে দিদিরা খেতে বসেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ।